আশা করি সকালে আমরা ভালো আছি। আজকে নতুন আরও একটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল, যেখানে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা ফ্ল্যাগ অ্যানিমেশন তৈরি করতে পারি। তো আমি একটু প্রিভিউ দেখে নিই। এখানে ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ অ্যানিমেট হচ্ছে। আমরা এই ফ্ল্যাগ অ্যানিমেশন পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে তৈরি করব আজকে আমরা সেটাই শিখব। তো এটা আমি করে রাখছি। তো আমি নতুন আরও একটি অ্যানিমেশন তৈরি করব। তো সেজন্য আমাকে নতুন একটি পেজ দিতে হবে। আমি চলে যাব হোমে চলে যাওয়ার পর লেআউট, তার আগে আমাকে একটা পেজ নিতে হবে, নিউ স্লাইড। অর্থাৎ নিউ স্লাইড, আপনি যে পেজে থাকবেন সেখান থেকে নিউ স্লাইডে প্রেস করে নতুন একটি পেজ চলে আসবে। তো আমার একটা নতুন পেজ চলে আসছে। এখন আমাকে কি করতে হবে? জাতীয় পতাকা ড্র করতে হবে। এজন্য চলে যেতে হবে ইনসার্টে গিয়ে শেপ নিতে হবে, এই শেপ। এখন এটাকে পজিশন করে নিই। এখন এটাকে রং দিতে হবে। আমরা চলে যাব শেপ ফিলে চলে যাওয়ার পর গ্রিন। আচ্ছা, শেপ ফিলে গ্রিন এবং আউটলাইন এখান থেকে নো আউটলাইন করে দিই। তো এটা একটু লাইট রং হয়েছে, এটাকে একটু হালকা ডিপ করব। সেজন্য কি করব? মাউসের ডান পাশে ক্লিক করব, ছবির উপর সিলেক্ট করে তারপর চলে আসবো ফরম্যাট শেপে যাওয়ার পর এখানে আছে ট্রান্সপারেন্সিতে গেলে এটাকে একটু এদিক সেদিক নিয়ে গেলে এটা একটু লাইট কালার চলে আসবে। তো এই আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এরপর আমার কি করতে হবে? বৃত্ত, অর্থাৎ গোল একটা শেপ নিতে হবে। আবার আমরা চলে যাব শেপে গিয়ে একটা গোল শেপ আমরা নিয়ে নিই। এটাকে রিসাইজ করে নিই। তো এই হলো আমাদের রিসাইজ। কন্ট্রোল থেকে পেজ ইন্ডেক্স, এরপর শেপটাকে লাল রং করতে হবে। তো শেপের উপর ক্লিক করে আমরা চলে যাব শেপ ফিলে চলে গিয়ে রেড, এরপর এটাকে নো আউটলাইন। তো এই লাল রংটা আবার একটু বেশি ডিপ হয়ে গেছে, তো এটাকে একটু হালকা লাইট করবো। এই জন্য শেপের উপর চাপে ধরে থেকে মাউসের ডান পাশে ক্লিক করে ফরম্যাট শেপ। এখানে ট্রান্সপারেন্সিকে একটু বাড়াই দিব। ট্রান্সপারেন্সি যদি একটু বাড়াই দিই, ক্লোজ, দেখতে পাবো মোটামুটি একটু হালকা মনে হচ্ছে। এই হয়ে গেল আমাদের জাতীয় পতাকা। এখন এটাকে একটু গ্রুপ করব। গ্রুপটা কি? আমি যদি এই চার কোণাকে ধরি, তাহলে এটাকে যদি একটু সরাই, তো দেখব সম্পূর্ণভাবে সরে যাচ্ছে, কিন্তু এটা সরবে না। এজন্য আমাকে কি করতে হবে? গ্রুপ করে নিতে হবে। এজন্য কি করতে হবে? পুরোটাকে মাল্টি সিলেক্ট করে নিয়ে মাউসের ডান পাশে ক্লিক করে এই তো গ্রুপ, এরপর এটাকে গ্রুপ করব। এখন যদি আমি এটাকে সরাই, দেখবো এটা সম্পূর্ণভাবে সরতেছে। আচ্ছা, এখন এটাকে অ্যানিমেশন ইফেক্ট দিতে হবে। সেজন্য আমাকে আরও একটা ইনসার্ট ড্র করতে হবে। তো আমি ইনসার্টে চলে যাই, শেপ। তো এখানে একটু খুঁজবো, এই তো নিচে স্টার অ্যান্ড ব্যানার্সে আসলে একটা শেপ দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের সেই শেপ। এই শেপটাকে এভাবে আমরা ড্র করে নিব। ড্র করে নিয়ে একে কপি করে পেস্ট করে এই দুইটা জোড়া লাগাই দিব। তো দুটো জোড়া হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব? এটাকে আমি গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করব।
এরপরে গ্রুপ করা শেপটাকে আমি পতাকার উপর নিয়ে নিব। তো এরকমই আরো একটা শেপ, আমি এটাকে কপি করে নিই, পেস্ট, এটাকে এভাবে নিচে আরো একটা প্রয়োজন হবে, এই। তো এটাকে একটু বড় করে দেই, এই হলো শেপ। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে, কাস্টম অ্যানিমেশন দিতে হবে। এজন্য আমরা চলে যেতে হবে অ্যানিমেশন। এখন আমি যেটাতে অ্যানিমেশন দিব সেটা হচ্ছে প্রথমটাতে অ্যানিমেশন দিব কাস্টম অ্যানিমেশন, এরপর অ্যাড ইফেক্ট, অ্যাড ইফেক্টে আসার পর মোশন পাথ। তো এটাকে আমি দিব হচ্ছে লেফট পাথ, অর্থাৎ এখানে লেফট দিব, যদি লেফট দিই তাহলে দেখতে পাবো লেফটে চলে যাচ্ছে। আচ্ছা, সুন্দরভাবে এটাকে লেফটে নিয়ে যাওয়া যাচ্ছে। তো নিচেরটা এটাকেও অ্যাড ইফেক্ট দিতে হবে, মোশন পাথ চলে যাবে লেফট। তো এই তো সুন্দরভাবে লেফটে চলে যাচ্ছে, এটাকে অ্যানিমেশন হচ্ছে। তো এরপর এটাকে, অর্থাৎ যেটা একটু সাইডে আছে এটাকে অ্যানিমেশন হচ্ছে মোশন পাথ, এটাকে দিব হচ্ছে ডাউন, অর্থাৎ এটা কি হবে, নিচের দিকে আসবে। তো এটাকে একটু প্রিভিউ আমরা দেখে নিতে পারি। তো আমাদের সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, এখন অ্যানিমেশন হচ্ছে, কিন্তু আমরা এই ভিডিওতে যেভাবে দেখছিলাম সেভাবে এটাকে করতে হবে। সেজন্য কি করতে হবে, সবগুলো অ্যানিমেশন যাতে একসাথে অ্যানিমেট হয়, সেজন্য এটাকে কি করতে হবে, সেম ইফেক্ট দিতে হবে। তো আমি যে গ্রুপ করে রাখছিলাম, তো প্রথম যে গ্রুপ, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটা প্রথম গ্রুপ 6, এটা আসার পর এখানে দিব, চলে যাব ইফেক্ট অপশন, ইফেক্ট অপশনে চলে আসার পর স্মুথ আর্ট, এটাকে আনসিলেক্ট, এটাকে আনসিলেক্ট, এরপর চলে যাব টাইমিং, টাইমিং এ আসার পর স্টার্ট উইথ প্রিভিয়াস, এরপর রিপিটে চলে যাওয়ার পর রিপিটে কি করতে হবে, end of the slide, start previous এবং end of the slide, এরপর ওকে। তো সে একইভাবে এটাকেও চলে যাব টাইম ইফেক্ট অপশন, টাইমিং এ এসে স্টার্ট উইথ প্রিভিয়াস, রিপিট দিব হচ্ছে end of the slide, এরপর এটাকে আমার স্পিড মিডিয়ামই থাক। আচ্ছা, তো ঠিক আছে, এটা অ্যানিমেট হচ্ছে। তো এই 3 নাম্বার গ্রুপ 10, এটাকে এখান থেকে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেই, টাইম ইফেক্টে যদি যাই, তো রিপিটে end of the slide, ইফেক্ট অপশনে এসে স্মুথ স্টার্ট, স্মুথ ইন, ওকে।
তো এটাকে একটু আমার প্রিভিউ দেখে নিই। ঠিক আছে, সুন্দরভাবে এটাকে অ্যানিমেট হচ্ছে। তো এখন এটাকে একটু হাইড করে দিব। হাইড করে দেওয়ার আগে আরো একবার আমরা একটু প্রিভিউ দেখে নিতে পারি। তো দেখতে পাচ্ছি আমাদের সবগুলা একসাথে অ্যানিমেট হচ্ছে। আচ্ছা, তখন এখন কি করতে হয়? এটাকে হাইড করে দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে ড্র টুলস, শেপ ফিল অ্যাজ হোয়াইট এবং শেপের আউটলাইন নো আউটলাইন। আবার একইভাবে নিচেরটা সিলেক্ট করে শেপ ফিল হোয়াইট, শেপ আউটলাইন নো। এভাবে আমরা এটাকেও করে দিই। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এটার প্রিভিউ দেখি। তো আমরা দেখতেছি আমাদের জাতীয় পতাকা উঠতেছে। এটাকে যদি একটু স্পিড বাড়াতে চাই আর একটু টাইম ইফেক্টে যাই, হ্যাঁ এটা তো সব ঠিকই আছে। এই স্পিডে আসার পর 1 সেকেন্ড ফাস্ট। তারপরে একইভাবে ইফেক্ট অপশনে গিয়ে স্পিডটা এখানে 2 স্পিড আছে, এখানে আবার এখানে স্পিড ফাস্ট। এরপর আবার এখানে গিয়ে ইফেক্ট অপশনে গিয়ে টাইমিং, এখানে স্পিড অপশন, স্পিড অপশনে এসে আমরা এটাতে একটু 1 সেকেন্ড ফাস্ট করে দিই। এবং আমরা যদি এটার একটু প্রিভিউ দেখি তাহলে দেখতে পাবো খুব সুন্দরভাবে এটা প্রিভিউ হচ্ছে। এই তো পতাকা ড্র হয়ে গেল। তো আমাদের কি করতে হবে? একটা বাঁশের মতো অর্থাৎ একটা দণ্ড দিতে হবে, যেটা মনে হয় যে এটা বাঁশ। তো আমরা নেব, এটাকে একটু রং দিয়ে ডট টুলস, শেপ ফিল অ্যাজ এটাকে একটু প্রিভিউ আমরা দেখে নিই। এই হলো আমাদের প্রিভিউ। এটাকে একটু পাওয়ার পয়েন্ট অপশনে দেখে নিই। সুন্দরভাবে আমাদের জাতীয় পতাকা অ্যানিমেট হচ্ছে। তো পাওয়ার পয়েন্টে বিভিন্ন বিষয় আছে। আমি এর আগেও পাওয়ার পয়েন্ট নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম। তো সেটা বেসিক কিছু বিষয় আপনি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি। এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন যে কোনো ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।